নদীকে ধারা, ও পিছল ঘাটে সামলে ওঠে ঠিক আছে যারা, ও ভাই ঠিক আছে যারা। একটি নদীর নয় দিকে ধারা, পিছল ঘাটে সামলে ওঠে ঠিক আছে যারা, ও ভাই ঠিক আছে যারা। গোসাই রোজের নয় সেদিক ছাড়া না হয়, গোসাই রোজের নয় সেদিক ছাড়া না হয়। রোজার রতি ইষ্ঠা হয়েছে, ওই তার বুক থেকে ফল নারকেলের জল, ওই তার বুক থেকে ফল নারকেলের জল। পাত্র বিশেষ রয়েছে, পাত্র বিশেষ রয়েছে, পাকা নদী কুভার সামলেছে। নদীতে নামতে কি তার ভয় আছে, ওই তার শুদ্ধ নদী
ঝরে দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে অতএব মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা পাল তুলে দে আজি হালা করিস না পাল তুলে দে আজি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে অতএব মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা এটা পাল তুলে দে আজি হালা করিস না পাল তুলে দে আজি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকায় আমি ওরে লাল ধুলা সরানে ওরে সরানে লাল ধুলা সরানে ওরে সরানে আমার সাথে দেখা করিস বাবুর বাগানে আমার সাথে দেখা করিস বাবুর বাগানে বড় লোকের দিদিল লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল বড় লোকের দিদিল লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল
দুদিন বাদে আমার ছাড়া কার বা হবি বড় লোকের পিঠির লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল বড় লোকের পিঠির লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল বড় লোকের পিঠির লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল বড় লোকের পিঠির লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। পেয়েছিল তো কিরকম লাগছে ফকিরের অনুষ্ঠান অবশ্যই সবাই কমেন্টস করবেন আর লাইভটা অবশ্যই শেয়ার করে দিন সবার সাথে যাতে প্রত্যেকে বাড়িতে বসে দেখতে পায়। আজকে সৃষ্টিশ্রী মেলার শেষ দিন 23 তারিখ এবং আজকে বিশেষ অতিথি ফকিরা। সবাইকে কিন্তু লাইভটা শেয়ার করে দেবেন। প্রত্যেকে যে যেখান থেকে দেখছেন একটু নিজেদের লোকেশনগুলো মেনশন করুন। সবাই একসাথে আমার সাথে হাতগুলো দেখতে চাই সবার। মোবাইল ফোন রেখে দাও, পরে হবে। সবাই তৈরি তো? একসাথে অসাধারণ।
ভাবে মতন রূপরা সেতে মন মজাও আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও জয় গুরু জয় গুরু জয় গুরু। এবার একটু গরম লাগছে। অনেকদিন পর দেখা হচ্ছে, তোমাদের সাথে একটু কথা বলতে ইচ্ছা করছে। ফকিরা আমরা হচ্ছে কি ফকিরা, এবং আমরা কথা কম গান বেশিতে বিশ্বাস করি। সব মানুষ প্রচুর জায়গায় প্রচুর কথা বলছে, তাদের ভাবনা তাদের জ্ঞান বিতরণ করছেন। আমরা শুধু আনন্দের মাধ্যমে কিছু বলতে চাই, সেটাই বলি। সেটা হচ্ছে গানই আমাদের কমিউনিকেশনের ভাষা। এবং আমরা লোকগান করি এবং নিজেদেরকে বাংলা ব্যান্ড বলি। আসলে একটাই মঞ্চ থেকে যখন হরে কৃষ্ণ এবং নিজামুদ্দিন একসাথে গাওয়া হয় তখন আর কিছু বলার থাকে না। সেই জন্য আমরা কিছু বলি না। আমরা চাই আমাদের গানগুলো তোমাদের মুখে মুখে যেমনি তোমরা গাইছো এখন এভাবেই ছড়িয়ে যাক, এবং একদিন এই গানগুলোর অর্থ, গানগুলোর ভিতরে যা আছে তোমরা নিজেরাই সেটা অনুধাবন করবে নিজেদের মতো করে। আমরা কোনো রকম করে জ্ঞান দিতে চাই না। তো ফকিরা বাংলা ব্যান্ড বলে নিজেদেরকে। তো বাংলা ব্যান্ড মানে আমরা যা বুঝি এবং যে মানুষগুলো কথা আমাদের মাথায় আসে তাদের সবার উপরে একজন থাকেন, তিনি হচ্ছেন শ্রী গৌতম চট্টোপাধ্যায়। আমি একটু দেখতে চাইবো কারা গৌতম চট্টোপাধ্যায়কে চেনেন, একটু হাত তুলবেন। 2% লোকজন মনে হচ্ছে, 2, 3, 5, হ্যাঁ ওই 5-6% লোক হাত তুলেছেন। ম্যাক্সিমাম 10% হবে, বেশি নয়। কিন্তু এই যার নাম নিলাম শ্রী গৌতম চট্টোপাধ্যায়, আমরা মনে করি তিনি একসময় এসেছিলেন বলেই আমরা আজকে এই ঘটনাটা ঘটছে, এবং আমরা তাকে শ্রদ্ধা না জানিয়ে আমাদের অনুষ্ঠান আমাদের মনে হয় অসম্পূর্ণ। তাই একটি গান আমরা লোকগানের বাইরেই করি। এটা আমাদের কাছে বাংলা ব্যান্ডের অ্যান্থেমের মতো, এবং আমি শিওর যে এই গানটা এখানে যতজন আছেন যারা হাত তোলেননি তারা সবাই জানেন এবং আমাদের সঙ্গে গাইবেন একসাথে। তো একটাই রিকোয়েস্ট, গানটা শুরু করার আগে যে অবশ্যই বাড়ি গিয়ে গুগলে বা আপনারা তো অনেক সার্ফিং করেন, এখন ইন্টারনেট খুব ইজি ব্যাপার, অবশ্যই গৌতম চট্টোপাধ্যায় সার্চ করে তার সম্পর্কে একটু জানবেন, এটা খুবই প্রয়োজন। হ্যাঁ, থ্যাংক ইউ ওনার জন্য একটা হাত তুলে ডিজার্ভ করেন অবশ্যই। তো করবেন তো? আচ্ছা, আর সঙ্গে গাইবে তোমরা? একটু জোরে আওয়াজ চাই। এটা হচ্ছে সৃষ্টিশ্রী মেলার আজকে শেষ দিন, আর আজকের অতিথি বাংলা ব্যান্ড ফকিরা। সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন।
ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে খুঁজে গেছে দেশ, কাল সীমানার বন্দী। সাধারণ একসাথে দেখা, একসাথে নয়, আসলে যে একা তোমার আমার ভারতের নয়া বন্দী। ভেবে দেখেছো কি
কীরকম লাগলো প্রোগ্রাম? দারুণ না? আরও সুন্দর, এখনও অনেক গান শোনা বাকি রয়েছে ফাকিরা থেকে, পরপর আমরা শুনবো। আর অনেকেই বলছেন হরে কৃষ্ণ গানটার জন্য, তো হ্যাঁ হরে কৃষ্ণ গানটাও করবে। এবার যেহেতু ওটা সিগনেচার সং, তো বুঝতে পারছেন হয়তো লাস্টে করবে বা মিডিলেও কখনো করতে পারে। একটু সাথে থাকবেন। আর মানুষের প্রচুর ভিড় হয়েছে, মানে উত্তেজনা একদম চরম লেভেলের সবার। দেখতেই পাচ্ছেন যে ফাকিরার গানের সাথে সাথে সাধারণ মানুষও প্রচুর পরিমাণে গানটা করছে। প্রত্যেকটা গান ভীষণ সুন্দর, দারুণ প্রোগ্রাম হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি সৃষ্টিশ্রী মেলা। আজকে 23শে জানুয়ারি, আজকেই হচ্ছে লাস্ট ডে অফ সৃষ্টিশ্রী মেলা। আজকে লাস্ট দিনেই ফাকিরা। সবাইকে বলো লাইভটা একটু শেয়ার করবেন। একটু হরিনাম হবে নাকি? এই ততক্ষণে মনে হচ্ছে গা গরম হলো। আচ্ছা চলো, এই গানটা করেছিলেন সবাই। এই গানটাতে কিন্তু সবাইকে প্রচুর পরিমাণে লাভ রিয়াক্ট দিতে হবে আর প্রচুর শেয়ার করতে হবে। সাথে থাকুন, ভীষণ সুন্দর একটা গান আমরা শুনবো এই মুহূর্তে ফাকিরা থেকে। আর মানুষের ভিড় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত কত মানুষ সেখানে ভিড় করছে। কে কোথা থেকে দেখছেন বলুন, নিজের নিজের লোকেশনটা একটু মেনশন করবেন, কে কোথা থেকে দেখছেন। আজকের দিনটার জন্য মনে হয় সবাই এক্সাইটেড ছিলেন যে কবে আসবে ফাকিরা, কবে আসবে ফাকিরা। তো ফাইনালি ফাকিরার ডেটও চলে এলো। আর দিনগুলো কত তাড়াতাড়ি পেরিয়ে যায়, তাই না বলুন তো? এই তো মনে হচ্ছে কবে সৃষ্টিশ্রী মেলা শুরু হলো এবং আজকেই দেখুন প্রচুর জন কমেন্টস করছেন, অনেক অনেক কমেন্টস করছেন। রিমা মুখার্জির একটু পরাশকল থেকে দেখছেন। সর্বাণী রয় থ্যাংক ইউ। শানু জয়পুর থেকে, দুর্গাপুর থেকে অর্ণব হাজরা দেখছেন। যেতে পারলাম না, কোনো প্রবলেম নেই। কেউ আসতে না পারলে তার জন্যই দুর্গাপুর টাইম সবসময় রয়েছে। কীরকম লাগছে সবার বলুন প্রোগ্রাম? হ্যালো সবাইকে, হ্যালো। এই দিকটাতে আলো কম আছে, সেই জন্য আমাকে একটু দেখাচ্ছে। সবাই একটু কমেন্টস করে দিন, জয় গুরু। সবাই একটু কমেন্টস হয়ে যাক, একটু হরে কৃষ্ণ কমেন্টস হোক। আমি এখন এই মুহূর্তে রয়েছি সৃষ্টিশ্রী দুর্গাপুর হাট, দিশা আই হসপিটালের একদম সামনে। তো যারা আসতে সবাই শেয়ার করুন লাইভটা।
হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি নব সাজে হরে অসাধারণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা রাখিয়া কোন ফুল মালা রাখিয়া কোন ফুল মালা বন মাঝে সাধারণ সবাই কৃষ্ণ নামে লজ্জা নাই সাধু সাধু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে। সবাই একটু হরে কৃষ্ণ কমেন্ট করুন, সবাই একটু হরে কৃষ্ণ কমেন্ট করবেন। এত সুন্দর পরিবেশ, দারুণ। মানুষের উৎসাহটা দেখুন একবার, এত মানুষজন এসেছেন আজকে শুধু ফকিরার অনুষ্ঠান দেখার জন্য। এবং সৃষ্টিশ্রী মেলার আজকেই শেষ দিন, আবারও 1 বছর পর হবে সৃষ্টিশ্রী মেলা। আর শেষ দিনেই একদম রকিং পারফরমেন্স নিয়ে আমাদের বাংলার ফোক সং বেশি করে আমরা জানি ফকিরাকে, এবং তার সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়েছে। থ্যাংক ইউ যারা হরে কৃষ্ণ কমেন্ট করছে, আরও সবাই হরে কৃষ্ণ কমেন্ট করুন, কে কোথা থেকে দেখছেন একটু বলবেন। আর এই রইলাম আমি। থ্যাংক ইউ শর্মানী রয় বলছেন হরে কৃষ্ণ। আর কারা কারা হরে কৃষ্ণ বলছেন, একটু হরে কৃষ্ণ, একটু হরিনাম করি না, একটু শ্রীকৃষ্ণের নাম নিই, ভালো লাগবে। সবাই নিচ্ছে এবং এত মানুষজন এখানে রয়েছে, একটু ভীষণ ভালো লাগছে। আর অনেকগুলো গান আমরা ফকিরা শুনে নিলাম, আরও অনেকগুলো গান আমরা শুনবো। সবাই রিকোয়েস্ট এসেই যাচ্ছে, একটার পর একটা গানের রিকোয়েস্ট আসছে। আপনাদের কোন গানটা সব থেকে বেশি পছন্দের সেটা অবশ্যই আমাদেরকে কিন্তু একটু জানাবেন। শিখা মণ্ডল বলছেন হরে কৃষ্ণ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, শিখা মণ্ডল বলছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা দেখছেন এই মুহূর্তে, সবাইকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক আছে, পরপর পরপর কিন্তু গান হচ্ছে। আর কার কোন গান বেশি পছন্দের একটুখানি অবশ্যই জানান সবাই, কার কোন গান সবচেয়ে বেশি পছন্দের আমাদেরকে একটু জানাবেন। দেবাশিস কীর্তনিয়া বলছেন হরে কৃষ্ণ। গানটা শুনলেন তো সবাই? আমরা তো এই গানটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর শুনে থাকি, তাই না? ইউটিউব খুললে হরে কৃষ্ণ ফকিরার গানটা শুনতে থাকি, কিন্তু তার মাঝে আজকে লাইভ পারফরমেন্স দেখাচ্ছে। রনিত দাস বলছেন হরে কৃষ্ণ, শানু বলছেন হরে কৃষ্ণ হরে রাম থ্যাংক ইউ। আরও সবাই একটু হরে কৃষ্ণ হয়েছে। ভগবানের নাম নিতে তো অসুবিধার কিছু নেই, তাই না? বিপদে পড়লে দুঃখ কষ্ট হলে আমরা ঈশ্বরেরই নাম নিয়ে থাকি শরণাপন্ন। তো খুশির সময়তেও আমার মনে হয় ঈশ্বরের নামটা নেওয়া উচিত, তাই না? ঈশ্বরের থেকে পরম বন্ধু আর কে আছে? তো সবাইকে বলবো একটু হরে কৃষ্ণ কমেন্টস করতে। থ্যাংক ইউ সো মাচ যারা সাথে রয়েছেন। আর সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করুন, কারণ অনেক মানুষজন আছেন যারা বাড়িতে বসে অনুষ্ঠানটা দেখছেন। ছোট করা বলছেন হরে কৃষ্ণ, থ্যাংক ইউ সো মাচ। আবারও কিন্তু আমরা আরেকটা সুন্দর গান শুনতে চলেছি ফকিরাত থেকে। আর আপনাদের ফকিরার কোন গান ভালো লাগে? ভ্রমর করিও, শানু নিশ্চয়ই হবে। সব পরপর পরপর উনি করছেন, ওনাদের কাছে গানের লিস্ট পুরো করাই থাকে। আর ওনারা জানেন যে মানুষ কোন গানগুলোকে বেশি ভালোবাসে, আর ওনারা সেই গানগুলোই বেশি বেশি করে করেন। আমি ভেবেছিলাম হরে কৃষ্ণটা বোধহয় লাস্টের দিকে করবে, তো দেখলাম না শুরুতে, মানে মাঝামাঝি অবস্থা করে যেতে পারলাম না দুর্গাপুর হাটে আজকে। কোনো অসুবিধা নেই, আমরা তো রয়েছি। রনিতা সে একটু শেয়ার করবেন, সবাইকে বলবো যেমন আপনারা দেখছেন অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দিন। খুব ভালো লাগবে সবাই যদি সাথে থাকেন, দেখেন, একসাথে প্রোগ্রাম এনজয় করবো আমরা। কারণ আবার 1 বছর পর সৃষ্টিশ্রী উৎসব হবে, আবার ফকিরা কবে আসবে দুর্গাপুরে আমরা সত্যিই জানি না। ততক্ষণ পর্যন্ত সবাই প্রোগ্রাম এনজয় করুন। আর এই দেখুন মানুষজনের কত ভিড় হয়েছে, ঠান্ডা উপেক্ষা করেও কত মানুষ আজকে এসছেন। আর ফকিরা গান করবে কি, আমরা যারা আছি সাধারণ মানুষই গিয়ে দিচ্ছি। মানে এত জনপ্রিয় প্রত্যেকটা গান আমরা সবাই জানি। প্রচুর প্রচুর ভিড় হয়েছে, মানে আমি লাস্ট পর্যন্ত দেখাতে পারছি না ওই লাইভটা। চলুন আবার এনজয় করি প্রোগ্রাম। চাতক প্রায় যে আছে কালো শশী, চাতক প্রায় যে আছে কালো শশী, চাতক প্রায় হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে। আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে,
কোকিল ডাকে কুহু স্বরে, বসন্তকালে কোকিল ডাকে কুহু স্বরে। যৌবন বসন্তে মন, যৌবন বসন্তে মন থাকতে দেয় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। দিলে চায় মনে চায়, দিলে চায় মনে চায়, প্রাণে চায় তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আদর গোলাপ চুয়া চন্দন ছিটাই দাও ঘরে, আদর গোলাপ চুয়া চন্দন ছিটাই দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। দিলে চায় মনে চায়, দিলে চায় মনে চায়, প্রাণে চায় তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ
এটা কি বাঁকুড়ার জয়পুরের কথা বলছেন? কি দারুণ। প্রীতম হালদার বলছেন কারা আসছে জয়পুর উৎসবে। আচ্ছা, ওই শানুই বলতে পারবেন কারা কারা আসছেন জয়পুর উৎসবে। আমাদেরকেও বলুন কারা কারা আসছেন, আমরাও একটু জেনে নিই কারা কারা আসছেন জয়পুর উৎসবে। কিরকম লাগছে অনুষ্ঠান একটুখানি বলতে হবে। ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আর মানে গান বন্ধ হওয়ার উপায় নেই। একটু করে গান বন্ধ হলেই কিন্তু সবার চিৎকার শুরু, আবার গান হোক, আবার গান, পরপর পরপর গান হয়েই যাচ্ছে। সবার কিরকম লাগছে বলুন অনুষ্ঠান। ফকিরা দুর্গাপুরে এত সুন্দর অনুষ্ঠান করছেন এবং অনেকদিন ধরে আমরা সবাই চাইছেন যে ফকিরা আসুন দুর্গাপুরে। এত তো ব্যান্ড, এত তো সঙ্গীত শিল্পীকে আমরা দুর্গাপুরে ঢুকে অনেকবার পেয়েছি। ফকিরাকে পেয়ে আজকে কিন্তু ভীষণ ভালো লাগছে এবং ফকিরার প্রত্যেকটা গান এত সুন্দর সুন্দর গান, চৌগুলো ভীষণ ভালো। জয় গুরু। ফকিরাকে কেমন লাগছে? আমাদের কাছে আর 20 মিনিট আছে, তো কিছু কিছু জিনিস তোমরা শুনতে চাইছো আমি জানি, বুঝতে পারছি, যেগুলো আমাদের নর্মালি অনুষ্ঠানে হয়ে থাকে, কিন্তু টাইম কনস্ট্যান্ট আছে, আমাদের সময় অনুযায়ী আমাদের শেষ করতে হবে। তো 20 মিনিটের মধ্যে আমরা যতটুকু পারছি সেটাকে শেপ আপ করার চেষ্টা করছি। একটু জোরে আওয়াজ হয়ে যাক। চলুন, আর মাত্র 20 মিনিট রয়েছে। 20 মিনিটের মধ্যে কিন্তু প্রোগ্রাম এনজয় করতে হবে, তারপরে আবার ফকিরাকে কবে পাবো জানি না। মানুষদের কিন্তু মন মানছে না, সবাই চিৎকার করছে না 20 মিনিটে হবে না, আরও বেশি চাই, কারণ গানের সংখ্যা এত বেশি, ভালোবাসা এত বেশি ফকিরার প্রতি যে 20 মিনিট সময়টা নিতান্তই কম মনে হচ্ছে। তো
পাবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না এমন মানব জনম আর পাবে না বারে বারে আর আশা হবে না
দুর্গাপুর। কি রকম Thank you, দুর্গাপুর। আর এই মুহূর্তে দুর্গাপুর সৃষ্টি মেলা এই 7 দিনের যাত্রা যেভাবে হিউজ সাকসেস করেছেন আপনারা, তার জন্য প্রত্যেকটি দর্শক বৃন্দদের জানাই এবং দুর্গাপুর এবং জেলার যে বিভিন্ন প্রান্ত থেকে যে সকল দর্শকেরা আজকে এসেছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই সর্বোপরি দুর্গাপুরের মাননীয় মহকুমা শাসক শ্রী সৌরভ চ্যাটার্জি মহাশয়কে ধন্যবাদ জানাই, মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সকল পুলিশ আধিকারিকদের যারা কড়া নজরদারিতে তাদের আইন শৃঙ্খলা বজায় রেখেছেন এবং এত মানুষকে সুন্দরভাবে সুবন্দোবস্ত করে দিয়েছেন। ধন্যবাদ জানাই দুর্গাপুর নগর নিগমের সকল আধিকারিকদেরকে, ধন্যবাদ জানাই আমাদের সৃষ্টি মেলার যে উদ্যোক্তা কমিটি রয়েছে তাদের সকলকে এবং যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, 9টি জেলা থেকে হস্তশিল্পের সম্ভার নিয়ে যে সকল শিল্পীরা এসেছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দুর্গাপুর সৃষ্টি মেলা দ্বিতীয় বর্ষে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য অশেষ ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। 29 তারিখ বললে মনে হয় শানু জয়পুর উৎসবে শুরু হচ্ছে, তো আপনারা সবাই জয়পুরে গিয়ে এনজয় করবেন। আমি যার লিস্টে দেখলাম মনে হয় কুনালগঞ্জওয়ালারও নাম ছিল ওখানে, তো খুব ভালো ভালো আর্টিস্টরা ওখানে আসছেন, তো আপনারা সবাই অবশ্যই যাবেন। আর থ্যাংক ইউ শানু আমাদের সাথে থাকার জন্য, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা এত রাত পর্যন্ত আমাদের সাথে রয়েছেন। আশা করছি প্রোগ্রাম খুব ভালো লেগেছে, যারা পরে দেখবেন প্রোগ্রামটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ফাকিরার এত সুন্দর প্রোগ্রাম সবাই শেয়ার করে টাইম লাইনে রেখে দিন। আবার কবে আসবে ফাকিরাতে ডিগ্রি আর সৃষ্টি উৎসবের আজকে সমাপ্তি ঘোষণা হলো, আবারও 1 বছরের অপেক্ষা। তো চলুন আমরা আবারও আসবো নতুন কোনো লাইভ বা ভিডিও নিয়ে আপনাদের সাথে গল্প করতে, দেখাতে, অনেক কিছু তথ্য তুলে ধরতে। তার জন্য কি করতে হবে, আমাদের পেজটাকে ফটাফট ফলো করে নিতে হবে। ইনস্টাগ্রাম আইডিটাকে অবশ্যই ফলো করে নিন, কারণ দুর্দান্ত ড্রোন ভিউয়ের সাথে এই শর্ট আসতে চলেছে ফাকিরা ব্র্যান্ডের আমাদের ইনস্টাগ্রামে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।